চাবিটা নিয়ে বেরো। চাবিটা কোথায়? তুই আজকে কেন এত সেজে গুজে যাচ্ছিস সেটা বল। নাই বলবো না। এত কেন সেজেছিস? নতুন জামা পরেছিস, বুকের চুল কেটেছিস। এই আমি তোর সাথে প্রথমবার দেখা করতে যাওয়ার সময় এত সেজে যাইনি। তাহলে আজকে এত সেজে যাচ্ছিস কেন? যেভাবে হোক বাড়িটাকে পেতে হবে, ঠিক আছে? যারা আমাদের অ্যাপার্টমেন্ট হান্টিংয়ের ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে তাদেরকে বলছি যে আমিও ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা ডেসপারেটলি চাইছি একটা বাড়ি খুঁজে পেতে, আর বেশি দিন আমরা এই লং স্টে হোটেলটাতে থাকতে চাইছি না। প্রথমত প্রচুর এখানে ভাড়া, বাড়ি রেন্ট করলে যে অ্যামাউন্ট অফ টাকা পড়তো আমাদের, তার থেকে আমাদের অনেকটা বেশি টাকা এখানে দিতে হচ্ছে। প্লাস আমরা তো ইউহলে করে নিয়ে এসেছিলাম আমাদের জিনিসপত্রগুলো অরল্যান্ডো থেকে এখানে, সেগুলো ইউহলে রাখতে আমাদের পার মান্থ $100 পার বক্স লাগছে, মানে $300, কারণ আমাদের 3টে বক্স আছে, তো $300 পার মান্থ আমাদের ওখানে দিতে হচ্ছে। $15 পার ডে পার্কিং ফি। হ্যাঁ, $15 পার ডে পার্কিং হচ্ছে এখানে লং স্টে হোটেলে থাকতে। প্লাস এমনি যেহেতু আমরা একটু বড় রুম নিয়েছি উইথ রান্নাঘর এন্ড এভরিথিং, তো আমাদের ওখানেও একটু বেশি পড়ছে ভাড়া। তো আমরা ডেসপারেটলি চাইছি যে একটা বাড়ি খুঁজে পেতে যেখানে আমরা মুভ করব, যেটা আমাদের ওয়ার্ক প্লেসের থেকে কাছে হবে। হ্যাঁ, একটু জ্ঞান দিতে চাই। দে। না, এখানে অনেকেই থাকে। ক্যালিফোর্নিয়াটা একটা অনেক বড় স্টেট, রাইট? কেউ ক্যালিফোর্নিয়াতে থাকছে মানে সে এইখানে থাকছে এরকম না। আরও আসতে বল। হ্যাঁ, তো অনেকেই যাদের আর কি ওয়ার্ক ফ্রম হোম টোম করার আছে, জেনারেলি ধরো ব্যাংকিং সেক্টরে যারা আছে বা আইটি সেক্টরে যারা আছে, আরও অন্যান্য সেক্টর যেগুলো ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করে, তারা অনেকটা দূরে গিয়ে থাকে। এখান থেকে 2-3 ঘন্টা দূরে গিয়ে থাকে। সেখানে বাড়ি ঘরের দাম কম, রেন্টও কম, কিনতেও দাম কম, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে সেই উপায়টা নেই, কারণ আমাদেরকে রোজ, আমরা হচ্ছে মজুর, কুলি মজুর, ঠিক আছে? তো রোজ গিয়ে কাজ করতে হয়, তো সেটাই, তো আমাদের এখানেই থাকতে হবে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি। আজকের যে বাড়িটা দেখতে যাচ্ছি সেটার উপর আমাদের হাই হোপস। আমাদের খুবই পছন্দ হয়েছিল বাড়িটা দেখে, এতটাই পছন্দ হয়েছিল যে আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি না দেখে বাড়িটা চোখের সামনে। বাড়িটা অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে আমরা বাড়িটা দেখতে যাচ্ছি? 1 সপ্তাহ পরে, কারণ আজকে থেকেই বাড়িটার আগে যে রেন্ট করছিল সে ছাড়ছে আর কি। তো এটা এখনো অবধি সবকিছু দিকে অ্যালাইনমেন্ট আছে আর কি। আমরা বাড়িটা অ্যাপ্লাই করেছি, আমাদের বাড়িটা পছন্দ হয়েছে, যে বাড়িটা আমাদের দেবে সে এগ্রি করেছে যে আমাদের বাড়িটা দেখাতে, তো সবকিছু এখনো অবধি ঠিকঠাক যাচ্ছে। এবার দেখা যাক যে আমরা বাড়িটা পাই কিনা। জামাটা কোথায় কিনেছিস বল? না, করতে গিয়েছি গরিব মানুষের একটাই দোকান, ওল্ড নেভি। না, জামাটা দেখতে সুন্দর হয়েছে, মানিয়েছে। ব্লু ব্লু, বেশ একটা স্কুল বয় টাইপের ভাব আছে। কি বলছি, আমি তো ভাবলাম বেশ স্টাইল মারছি বুড়ো বয়সে। ফোন কর, এসে গেছে লোকটা। এই মালটাও যদি না আসে আর কিছু বলার নেই। বেলটা বাজা। বেলটা বাজে না, কেউ খুলছে না। হাফ বাথ, এটা হচ্ছে লিভিং এরিয়া, এটা হচ্ছে মেন ডোরটা যেখান দিয়ে ঢুকলাম। এটা কি রে? এটা নিচে যাবো। ও, বেসমেন্ট। ওকে ওকে। Completely forgot all these hoses. Sorry. No worries. This is the kitchen. So. Oh, here you have the washer and dryer. Yeah. Okay. Oh, there is another room. This is a small room over there. Okay. Yeah. It doesn't have a closet, but it has air conditioning and everything. হ্যাঁ, এই রুমটা অনেক বড়। এটা বেসমেন্টের রুম। এটা কিরকম রে উপরে? মানে জিনিসপত্র রাখার। হ্যাঁ, এটাও খারাপ না, এটা ক্লোজেট থাকলে ভালো হতো। The stairs up here. Yeah. So you just park in the driveway. Okay. One car can park here. Yeah, it's a one-car garage. Okay. We used to use the garage. I don't think the previous tenant used to. I don't see any change at all. Okay. কিচেনের ইয়েটা ভালো, বুঝছো? এটা সুন্দর, ডাবল ডোর। We cleaned the home again. Okay, yeah. Like I said, I just walked in now. Can we go to the patio? Yeah, go ahead, please. Oh, this is nice. প্রচুর
এখনই বলছি, ওপরটা দেখার আগেই বলছি। না আগে থেকে বলিস না, অত এক্সাইটেড হওয়ারও কিছু নেই, একটু দাঁড়া। প্যাটিওটা বড় আছে বল, দারুণ। এই যে পাশের বাড়িতে দেখ কত গাছ ফাছ লাগিয়েছে, আমরাও এরকম করব। লাল লাল করিস না, হ্যাঁ বেশি। এটা হচ্ছে ডাইনিং, কিচেনটাও ভালো। ধরে যাবে এখানে আমাদের ডাইনিং টেবিলটা। So this is the master bedroom. ওকে, নাইস। ওকে, ক্লোজেটটা বড় আছে দেখ, বিশাল বড়। এদিকটা পুরো আয়না। এটা হচ্ছে বাথরুম, বা দাঁড়িয়ে চান করার ব্যবস্থা, বেঁচে গেছি। এটা ভালো, স্টোরেজও আছে এখানটাতে। এইটা বাইরে শুধু, এটা এটা একটু অদ্ভুত লেগেছে বল। ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা বাথরুম। We used to have it as our baby's because it's a little bit smaller. You can really put a twin bed. ওইখানে আরেকটা বেডরুম। আচ্ছা, আলাদা বেড। But it's very Yes. We just need 3 because our parents will be visiting. জন্ম ডিটেলস নিয়ে নিয়েছিস? আমার তো লোকটাকেও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, লোকটাকে পছন্দ হয়েছে, পাশে একটা বুড়ো থাকে। আমার বুড়োদের সাথে খুব, সাদা বুড়োদের সাথে আমার খুব ভালো পটে। তো বুড়োও আছে, কোনো ব্যাপার না। ওখানে বাস্কেটবল কোর্টও আছে। এদিকে ছিলাম। ওকে আমি এখন ইমেল করে দেবো। ইমেল কি করবি? যে হাই স্যার, উই আর টেকিং দিস, সেন্ড আস দ্য লিস্ট, আই উইল স্টার্ট সেন্ডিং দ্য মানি। এখনই করবি? অ্যাটলিস্ট 1 ঘন্টা ওয়েট করা উচিত, রাইট? অন্য লোক এসে যদি করে দেয়। ওকে, করে দে তাহলে। এবারে তো আমরা খেতে যাবো, ইয়ে করার জন্য, থিনিক বেট করার জন্য যাবো না? কোথায় খেতে যাবি? কোথায়? বিরিয়ানি? তাহলে বিরিয়ানি হাউসে? বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু খুব স্পাইসি ছিল না খাওয়াটা। $40 বাবা। তো $40 তো সব জায়গায় দেওয়া হবে, কিন্তু $40 কি পাচ্ছিস সেটা ভাব। খাবার খাবি? সত্যি খাবি? সত্যি? বেশ, আজকে শেষ, এরপরে আমরা কিন্তু বাইরে খাবো। তুই প্রত্যেকবার বাইরে খাওয়ার আগে এটাই বলিস ভাই। তো সবই তো ইন্ডিয়ান মনে হচ্ছে এখানে। ওই দেখ একটা মহিলা যাচ্ছে। তো ভালো তো, ওই তো বললো সবাই ইন্ডিয়ান। আমি একটুও সারপ্রাইজ নই। পাশের গাড়ির লোকটা তোকে দেখে এতই শকড, ও ভুলে গেছে যে ওটা গ্রিন হয়ে গেছে, ওকে যেতে হবে। ও দাঁড়িয়ে পড়েছে তোকে দেখে, দেখছে রগরটা। এরকম করছিলি বাড়িটা নেওয়ার জন্য? হ্যাঁ। আমরা আবার একই জায়গায় খেতে চলে এসেছি। এখানে আবার ব্যাঙ্কোয়েটে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। বিরিয়ানি জাংশনে খেতে চলে এসেছি আবার। আমরা বারবার একই জায়গায় খেতে আসি, কিন্তু এটা দিয়ে প্রুফ হয় আমাদের সত্যি ভালো লেগেছে, তাই না? হ্যাঁ। আমরা এখানে খেতে এসেছিলাম আমার জন্মদিনের দিন, বল। তারপর আমাদের খেয়ে এত ভালো লেগেছে, আবার আমরা এখানে খেতে চলে এসেছি। বুফে। বাড়ি এখনো পাইনি, লিজ সাইন হয়নি, তার আগে কিন্তু সেলিব্রেট করে নিচ্ছি। তারপরে বাড়িটা কিছু ঝামেলা হবে না তো? ফেরত চলে যাবো। এখনো লিজ সাইন করা হয়নি। লোকটা আমাদের ইমেলেরও কোনো রিপ্লাই দেয়নি। ও ইমেল করেছে যে আমরা বাড়িটা নিতে ইন্টারেস্টেড, তো তুমি ডকুমেন্ট সমস্ত কিছু পাঠাও, আমরা সাইন করবো। তো সে এখনো কিছু রিপ্লাই দেয়নি। দেবে তো নাকি? এখন তো অন্য লোক আস্তে আস্তে, সামনে গাড়ি আছে। গাছ লাগাবি, ইয়ে করবি, এগুলো ভাবছি। হ্যাঁ, কিন্তু আমি অলরেডি কি প্যাটিও ফার্নিচার কিনবো, আউটডোর প্যাটিও ফার্নিচার, সেটা প্ল্যান করতে শুরু করে দিয়েছি। এরপরেও যদি আমাদের না দেয় ও বাড়িটা, আমার কিছু বলার নেই। যে একটু খালি আছে। কি মা, সবই তো শেষ হয়ে গেছে আজকে। না, আসবে, আবার আসবে। এটা কি? এটা হচ্ছে জ্যাকফ্রুট বিরিয়ানি। ওইটা, এটা হচ্ছে পোঙ্গল। এটা হচ্ছে শাক পানির। এটা নিবি তো তুই? যে আজকে লসকে দিয়েছে, আজকে কিছুই নেই রে। এ বাবা, এটা প্রন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আমাদের প্রন আছে তো। ও আচ্ছা, তোমার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা আজকে নেই। দরকার। তুই কি আর পাচ্ছিস না?
গোট কারিটা যদিও আছে, তো গোট কারিটা নিতে পারবো। চিকেন বিরিয়ানি চিকেন নেই না, এটা হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেনের অভাব না, আছে চিকেন, এটা তো মনে হচ্ছে আজকে মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে আসতে। হ্যাঁ, 3টের সময় শেষ হবে, অলরেডি এখন 2টো বাজে। এটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা মাটন, এটা বাটার চিকেন, এটা চিকেন কারি, আর এইটা কি, এটা কারি পাতা দিয়ে কি একটা চিকেন ফ্রাই টাইপের করে, ওটা খুব ভালো, ওটা নিয়ে এসেছি। অরিন্দাম গেছে এখন ফুচকা আনতে। রাগারা দেওয়া ফুচকা নিয়ে চলে এসেছিস? এতটা রাগড়া, তা বলে ফুচকাটা আবার ভেঙে যাবে। তাই নি? কলকাতা ফুচকার ধারে কাছেও না, বাট ভালো। না, তুই খাবি এটা, হ্যাঁ। ধোসা, হ্যাঁ, নান, এটা হচ্ছে পালং পনির, আর এটা হচ্ছে গোবি 65, এটা নিয়ে এলাম। এটা কি নিয়ে এলি? তোকে তো বললাম গোবি 65 আর পালক পনির। ঝাল। এটা হচ্ছে ফিশ কারি, সাউথ ইন্ডিয়ান ফিশ কারি, আমি কখনো খাইনি আগে, দেখা যাক। ফিশ কারিটা ভালো খেতে, খেয়ে দেখ। কফি ও এটা 65 এর মানটা কি বাইরে দিয়ে দিয়েছে? গোবিটা ঝাল লাগলো না তো? আমার তো হেভি ঝাল লেগেছে। পালং পনিরটাও ভালো করেছে, খেয়ে দেখ। এটা পালন করি না, এটা শাক করি। একই ব্যাপার। একই ব্যাপার। রাখ, নিচু হয়ে রাখ। গোলাপজাম আর পায়েস, এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এটা তো ফেভারিট। কাস্টার্ডটা মিষ্টি করেছে অতিরিক্ত। মানে কাস্টার্ড মিষ্টি করবে না কি রে? আমি তো এখানে মেনলি চাটার জন্যই আসি। চাটার জন্য তাহলে এই চাটা দারুণ করে, ইরানি চা, ওখানে আবার লেখা আছে। খেয়ে দেখ চাটা। এবার চা খায় না কি, বুঝি না কি। আর পাচ্ছি না। না, ওটা আর পাচ্ছি না বললে হবে না, তুই বলেছিস কাস্টার্ড না, তোকে এখন খেতেই হবে। আজকে কিন্তু অতটা ঝাল লাগেনি বল তোর? আগের দিন তো খুব ঝাল ঝাল করছিলিস। আজকে অতটা ভালো লাগেনি আগের দিনের মতো। বলছি হোয়াট ইজ মেন্ট ফর ইউ উইল ফাইন্ড ইউ, বুঝেছিস? তো বাড়িটা যদি আমাদের কপালে লেখা থাকে, বাড়িটা আমাদের জুটবেই কপালে। যেমন তুই, তোর সাথে এত কথা বন্ধ করে বছরের পর বছর ছিলাম, সেই তুই কপালে জুটলি এসে। দেখলি তো, কপালে যেটা লেখা থাকে সেটার থেকে তুই কোনো ছুটকারা নেই। এটা তাই বলে তুই আমার মুখের উপর বলবি? তো কি হয়েছে, তুই তোর পেছনে বলবো অন্য কারোর সাথে বসে কেন? করতে করতে বললি, আরে আমি তো জানি তাই বলে আমার মুখের উপর বলবি? একটা ভদ্রলোকের ছেলেকে উপরে বলতে আছে? খারাপ কথা তো কিছু বলিনি। আরে খারাপ কথা নয়, সত্যি কথাই বলি। বলে একটা মুখের উপর এরকম করে বলবি? এরকম করে বলতে না। সেটা লিজ দেয়নি আমাদের, আগে থেকে পয়সা পাঠিয়ে দিবি। কিন্তু ইমেলের তো এখন আর রিপ্লাই দিচ্ছে না, ও কি হবে এবার? ওকে ইয়ে দেওয়ার সুযোগ দিয়ে দিলাম আমি, কি দেওয়ার? রিফিউজ করার সুযোগ দিয়ে দিলাম ভাই। কেন রিফিউজ করবে কেন? 3টের সময় আরো লোক দেখতে আসবে বলে? এটা ফ্রি ফেমে এরকম হয়ে গেল কেন? না না, সুন্দর পিছিয়ে আমাদেরকে তাহলে কাছি করে দিল। খুব দুঃখ গেল। সত্যি দেবে না? 3টের সময় তো আরেকজনকে দেখাবে, তাহলে আমাদেরটা অ্যাকসেপ্ট না করলে নিশ্চয়ই ওদেরটাই নেবে। আমি তোকে বললাম যে আমি পাঠিয়ে দিই। কি পাঠিয়ে দিবি? লিস্টটা না দেখার আগে কি পয়সা পাঠিয়ে দিবি? কি বাবা, নিজে নিকুচি করে দিতাম। চা নিয়ে এসছি আরেকবার।
চাটা একটু খেয়ে নি, দাঁড়া। কেন বসবো কেন গাড়িতে? এখানে বাইরে একটু হাওয়া দিচ্ছে, এখানে বসি। চাটা যা ভালো করে এখানে, দারুণ। এলাচ ফেলাচ দেয় বোধ হয়, আর মিষ্টিও অতটা বেশি না, ওই জন্য আরো ভালো লাগে। চলে গেল হাত থেকে। এটা ধর না রে, চাটা একটু এখানে রাখ, এইখানটাতে। চাটা চ, যেতে যেতে খাই চাটা। কিন্তু সুন্দর পিচায় আমাদের এখনো কিছু জানায়নি। সুন্দর পিচায় এখনো কিছু জানায়নি, কিন্তু আমাদের সেলিব্রেশন করা হয়ে গেল, সেলিব্রেটরি খাওয়া হয়ে গেল, কিন্তু সুন্দর পিচায় এখনো কিছু জানায়নি। পেঁচাইটা আমরা নিজে দিয়েছি। আমি সেভ করেছি সুন্দর পেঁচা বলে। ইয়ে বাহ, কিন্তু ছেলেটাই খুব সুন্দর দেখতে অ্যাকচুয়ালি। নানা পেঁচে নানা সুন্দরী। কিন্তু তোর আজকে ফেভারিট গানটা তো চালানো না এখানে। গুরচিনি মারতা পেটি। কি বলছিস আরেকবার বল। আমরা বাড়ি পেয়ে গেছি। কে বলেছে? বা এখনো লিজও সাইন হয়নি। মানে মোটামুটি হারবার এগ্রিমেন্ট। দেখ, আরেকজনকেও অফার করে দিয়েছে অলরেডি, নাকি এটা আমাদের ইয়ে দিল, চুকলি দিল? তো ওকে তো কিছু কাজ ফাজ করতে হবে না, বাড়িটা করতে। হ্যাঁ, তো বেসিক্যালি ও আমাদের বলেছিল বাড়িটার লিস্টটা নেওয়া হবে 12 তারিখ থেকে। ডিপ ক্লিন করবে 15 তারিখ থেকে। তো এখন আমি বললাম যে 12 তারিখ থেকে আমি নিবো। হ্যাঁ, ঠিক আছে। তো রাজি হয়েছিল 12 তারিখে। হ্যাঁ, অন্য আরেকজনকে অফার, আমার মনে হচ্ছে ওই লোকটা ইয়ে ট্রুথফুল। হ্যাঁ। অন্য একজনকে অফার করেছে, সে 6 তারিখ। 6 তারিখ থেকে নেবে। তো আমাদেরকে তখন বলছে যে তোমরা কি 9 তারিখ থেকে নিতে পারবে? তাহলে আমি 3 দিন স্যাক্রিফাইস করলাম, তোমরাও 3 দিন করলে, এক্সট্রা টাকা দিলে। তো আমাদের এতটাই পছন্দ হয়ে গেছে, আমরা তখন বলে দিয়েছি হ্যাঁ। কিন্তু যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে আমার না আছে শান্তি নেই, এরকম একটা ব্যাপার। গুরচিনি মারতা পেটি। এইটুকুনি? হ্যাঁ, হাগু পেয়ে গেছি। তুই যদি ওই হাগু পেয়ে গেছিস না দিস, আমি কিন্তু কেলিয়ে তোকে ইয়ে করে দেবো, আমি তোকে আগেই বলে দিলাম। তুই এরকম ধমক দিস আমাকে? লোকের তো সেটা জানা দরকার, তুই বউয়ের সাথে কিভাবে কথা বলিস। টপ গান ম্যাভেরিক। হ্যাঁ, তারা এখন ফিফথ জেনারেশনের সাথে মারপিট করে আমাকে দেখতে হবে। আগে যেগুলো যেগুলো করার দরকার সেগুলো কর। সিকিউরিটি ডিপোজিট দিবি এখন? টেলারামের মতো হাসছে, দেখ। পা নাচাবি না। আমি বলছি যে পিল অ্যান্ড স্টিক ওয়ালপেপার বলে একটা জিনিস হয় না, ওইসব না। হ্যাঁ, যদি আমাদের দেওয়ালের রংটা না পছন্দ হয়ে থাকে, লাল নীল হলুদ সবুজ রংটা, আমার পছন্দ। আমরা পিল অ্যান্ড স্টিক ওয়ালপেপার লাগিয়ে নিতে পারি। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, একটা ইন্ডিয়ান বাড়ি টাইপের ফিলিং আছে, কিন্তু একটা ঘরে সবুজ, একটা ঘরে হলুদ, একটা ঘরে পিঙ্ক, এক একটা ফ্লোরে এক একটা রং। আমাদের বাড়িতে এক্স্যাক্টলি সরে যা, পিছনে গাড়ি আসছে। আমাদের বাড়িতে একটা করে সবুজ, একটা করে না, দুটো করে সবুজ, একটা করে পিঙ্ক। মনে করো ডাইরেক্ট স্টেপ পিঙ্ক। এখন বাজে 8টা, আমরা একটু যাচ্ছি ওয়ালমার্টে একটা আনারস কিনতে। গতকালে আনারস কেনার কথা ছিল, কিন্তু আমরা ভুলে গেছি আনারসটা কিনতে। আর যাব হচ্ছে এখানে একটা ফার্নিচারের স্টোর আছে, ওখানে খাট দেখতে। মানে আমাদের যে খাটটা আনা হয়েছে, খাট আর ড্রেসার, সেটা একটা বেডরুমে রাখা হবে, আর অন্য বেডরুমটায় আমাদের জন্য একটা খাট আর ড্রেসার কিনতে হবে, তাই তো? সেটা কিনতে এখন আমরা যাচ্ছি। কুকুরটাকে দেখ কিরম হয়, তোর দিকে দেখছে। ইয়ে বাবা, অন্য বেডরুমটার জন্য খাট আর ড্রেসার কিনতে যাচ্ছি না, মানে দেখতে যাচ্ছি। মানে ওই আর কি, না, necessarily কিনবো। অদূর ভবিষ্যতে। অদূর ভবিষ্যতে না, রিসেন্টলি কিনতে হবে। বুকের বাদিকটা কি তোর চিনচিন করছে? হ্যাঁ, হালকা। বেসমেন্টটাতে মুভি থিয়েটার বানাবো। আর দু তিনটে এরকম রিক্লাইনার দিয়ে এরকম করে দেবো, অথবা তোমার এই শোয়া যাবে এরকম সোফা দিয়ে এরকম করে দেবো, এরকম করে দেবো, নিয়ে একটা প্রজেক্টর লাগিয়ে দেবো, একটা প্রজেক্টের স্ক্রিন লাগিয়ে দেবো। ঠিক আছে কি? আমি তো ভাবছিলাম যে নিচটাতে আমরা একটা জিম বানাবো, একটা জিম করবো, আমি সেটা ভাবছি। কতগুলো ওয়েটস থাকবে, একটা ট্রেডমিল থাকবে, এটা হলেই আমার জিমের সেট আপ কমপ্লিট। এরকম 14খানা মেশিন ফেশিন নয়, জাস্ট কয়েকটা থাকলেই হবে। এইটা হচ্ছে ফার্নিচারের দোকানটা, যেটাতে যাওয়ার কথা বলছিলাম, কিন্তু মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। আওয়ার্স কটা অবধি? স্যাটারডে সানডে 7টা অবধি। ও বাবা, যা, অন্য কোনো দিন আসতে হবে। এখানে কি আছে?
ম্যাট্রেস দেখছি শুধুমাত্র, খাট কি আছে? আজকে যে বাড়িটা আমরা দেখে এলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।